বন্ধুরা ইতিমধ্যেই শুনে থাকবেন যে আইপিএল এ 3টি টিম কোয়ালিফাই করে গেছে। 1 নম্বর স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তারা 13টি ম্যাচ খেলেছে, 9টি জিতেছে এবং 4টি হেরেছে এবং তাদের পয়েন্ট সংখ্যা হলো 18। 2 নম্বর স্থানে আছে গুজরাট টাইটান। গুজরাট টাইটান তারা 13টি ম্যাচ খেলেছে, 8টি জিতেছে এবং 5টি হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা হলো 16। 16 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করে গেছে প্লে অফসে। এবং 3 নম্বর স্থানে আছে সানরাইজ হায়দ্রাবাদ। সানরাইজ হায়দ্রাবাদ তারা 13টি ম্যাচ খেলেছে, 8টি জিতেছে এবং 5টি হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা হলো 16। 16 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করে গেছে। এবার মাত্র আর একটি টিম বাকি আছে, যার জন্য এত কিছু লড়াই হাড্ডাহাড্ডি। গতকাল যে ম্যাচ ছিল রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টের মধ্যে, লখনৌ সুপার জায়ান্ট প্রথমে ব্যাট করতে নামে। তারা 20 ওভারে 5 উইকেট হারিয়ে 220 রান করে। জবাবে রাজস্থান রয়্যাল তারা 3 উইকেট হারিয়ে 225 রান করে 19.1 বলে এবং রাজস্থান রয়্যাল তারা 7 উইকেটে ম্যাচ জিতে নেয়। জিতে নিয়ে 4 নম্বর স্থান ধারণ করে। রাজস্থান রয়্যালের কাছে আর একটি মাত্র ম্যাচ বাকি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে 24শে মে। যদি রাজস্থান রয়্যাল তারা এই ম্যাচটি জিতে যায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা হবে 16 পয়েন্ট হয়ে গেলেই তারা কিন্তু সরাসরি কোয়ালিফাই করে যাবে। এরপর 5 নম্বর স্থানে আছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস তারা এখনো পর্যন্ত 13টি ম্যাচ খেলেছে, 6টি হেরেছে এবং 6টি জিতেছে। আর একটা ট্রাই হয়েছে, যার কারণে তাদের পয়েন্ট হচ্ছে 13। এই পাঞ্জাব কিংস তাদের একটি মাত্র ম্যাচ আছে, তারা একটি ম্যাচে যদি জেতে, সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা হবে 15। 15 এখানে মনে রাখতে হবে যে রাজস্থান রয়্যালসের কাছে আর একটি ম্যাচ বাকি আছে। এই একটি ম্যাচ যদি জিতে যায় তাহলে 16 পয়েন্ট হবে। সেক্ষেত্রে বাকি যে কটা টিম আছে তারা যদি জিতেও যায়, তাদের পয়েন্ট সংখ্যা হবে 13। এই 15 পয়েন্ট হলে কিন্তু কোয়ালিফাই কেউ করতে পারবে না, বাকি সব টিমগুলি এলিমিনেট হয়ে যাবে। 9 নম্বর স্থানে আছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস তারা 13টি ম্যাচ খেলেছে, 6টি জিতেছে, 7টি হেরেছে এবং তাদের পয়েন্টস এই মুহূর্তে পয়েন্ট সংখ্যা হচ্ছে 12। তাদের কাছে আর একটি ম্যাচ বাকি আছে, এটি খেলা হবে গুজরাট টাইটানের সাথে 21শে মে এবং তারা যদি জিততে পারে তারা পয়েন্ট সংখ্যা হবে 14। সেক্ষেত্রে তারা এলিমিনেট হয়ে যাবে। নম্বরে আছে দিল্লি ক্যাপিটাল। দিল্লি ক্যাপিটাল তারা 13টি ম্যাচ খেলেছে, 6টি হেরেছে এবং 6টি জিতেছে, 7টি হেরেছে এবং তাদের পয়েন্ট সংখ্যা হলো 12। তাদের কাছে আর একটি মাত্র ম্যাচ বাকি, যেটা কেকেআর এর সাথে 20শে মে খেলা হবে। তারা যদি জিততে পারে তাদের পয়েন্ট সংখ্যা হবে 14। সেক্ষেত্রে কিন্তু দিল্লি ক্যাপিটাল আর কোয়ালিফাই করতে পারবে না, এলিমিনেট হয়ে গেছে। এবার 8 নম্বর পজিশনে আছে কেকেআর। কেকেআর এর এখনো পর্যন্ত দুটো ম্যাচ বাকি আছে, যেটি আজকে খেলা হবে 20 মে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে এবং কেকেআর যদি জিততে পারে, সেক্ষেত্রে তাদের মুম্বাইয়ের বিরুদ্ধে যদি জিততে পারে, সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা হবে 13। আর কেকেআর যদি দুটো ম্যাচই জেতে, আরেকটি ম্যাচ আছে দিল্লি ক্যাপিটালের সাথে 24শে মে, এই দুটো ম্যাচ যদি জিততে পারে, সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা হবে 15। আর 15 পয়েন্ট মানে খুবই টাফের ব্যাপার হয়ে যাবে। তো ভরসা হলো রাজস্থান রয়্যালের কাছে, কারণ রাজস্থান রয়্যাল যদি একটি ম্যাচ হারে, সেক্ষেত্রে তাদের 14 পয়েন্ট হবে। তেমনি যদি রাজস্থান রয়্যাল যদি জিতে যায়, তাহলে 16 পয়েন্ট হবে, কোয়ালিফাই করে যাবে। রাজস্থান রয়্যাল যদি হেরে যায়, সেক্ষেত্রে পাঞ্জাবের পয়েন্ট সংখ্যা হবে 15। আর কেকেআর যদি দুটো জিতে যায়, সেক্ষেত্রে তাদেরও 15 পয়েন্ট সংখ্যা হবে। তাহলে কেকেআর পাঞ্জাবের মধ্যে তখন যার নেট রান রেট বেশি হবে, সেক্ষেত্রে তারাই কোয়ালিফাই করবে। এরপর 9 নম্বর পজিশনে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই এলিমিনেট হয়ে গেছে। তারা 12টি ম্যাচ খেলেছে, 4টি জিতেছে, 8টি হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা হলো 8। আর 10 নম্বর স্থানে আছে লখনৌ সুপার জায়ান্ট। লখনৌ সুপার জায়ান্ট তারা 13টি ম্যাচ খেলেছে, 4টি হেরেছে এবং এই 4টি জিতেছে, 9টি হেরেছে। তো তাদের পয়েন্ট সংখ্যা হলো 8 এবং তাদের আর একটি মাত্র ম্যাচ বাকি আছে, যেটা পাঞ্জাব কিংসের সঙ্গে। এই ম্যাচটি জিততে পারলে লখনৌ সুপার জায়ান্টের হবে 10 পয়েন্ট, মানে ইতিমধ্যেই এলিমিনেট হয়ে গেছে। এখানে মনে রাখতে হবে যে 4টি টিম এলিমিনেট হয়ে গেল, লখনৌ সুপার জায়ান্ট, মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটাল আর চেন্নাই সুপার কিংস। এবার তিনটি টিম আছে,
যারা কিন্তু 4 নম্বর স্থান অধিকার করে কোয়ালিফাই করতে পারে। তার মধ্যে হচ্ছে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস আর কেকেআর। এই 3টি টিমস তারা 4 নম্বর স্থান অধিকার করার জন্য লড়াই করে চলেছে এবং বাকি 4টি টিম ইতিমধ্যেই এলিমিনেট হয়ে গেছে আর 3টি টিম কোয়ালিফাই করে গেছে। 3টে টিম কোয়ালিফাই করে গেছে তারা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, তাদের পয়েন্ট সংখ্যা হলো 18। তারা যদি আর একটি ম্যাচ জিততে পারে তারা 20 অঙ্ক নিয়ে 1 নম্বর স্থানেই থাকবে। আর গুজরাট টাইটান তারাও কোয়ালিফাই করে গেছে, তারা 16 পয়েন্ট আছে এবং তাদের আর একটি ম্যাচ বাকি আছে। তাদের আর একটি ম্যাচ জিততে পারলে তার পয়েন্ট সংখ্যা হবে 18। আর সানরাইজ হায়দ্রাবাদ সেও কোয়ালিফাই করে গেছে 13টি ম্যাচ খেলে এবং তারা যদি ম্যাচটি জিততে পারে শেষ ম্যাচটি তাহলে তাদের পয়েন্ট সংখ্যা হবে 18। পয়েন্ট তালিকা অনুযায়ী বোঝা গেল যে 3টি টিম প্লে অফসে কোয়ালিফাই করে গেছে আর 4টি টিম প্লে অফসে বাহার হয়ে গেছে। প্লে অফস রেসের নিউ আপডেট। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে গিয়ে একটা সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।